আসসালামু আলাইকুম। আজ 22 মার্চ 2017 রোজ বুধবার। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। বার্মা কমিশনের কাছে রোহিঙ্গাদের 6 দফা দাবি, রোহিঙ্গা বিরোধী সুর কমিশনের। মংডুতে রোহিঙ্গাদের যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিনা অনুমতিতে বিয়ে করার অভিযোগে 12 জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বাংলাদেশে আশ্রিত সকল রোহিঙ্গাকে এক করে দেখার আহ্বান জাতিসংঘের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্মা সরকারের ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক সেনা কর্মকর্তা মিয়েন সুকে প্রদান করে গঠিত রোহিঙ্গা বিষয়ক তদন্ত কমিশন যে একটি লোক দেখানো কমিশন তা আবারও প্রমাণ করল। সেনাবাহিনীর অপরাধকে আড়াল করতে উল্টো রোহিঙ্গাদের বিরুদ্ধে সুর তুলছে কমিশনটি। আন্তর্জাতিক অঙ্গনকে রোহিঙ্গা নির্যাতন তদন্ত বিষয়ক ভূমিকা দেখানোর জন্য চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশ সফরকালে কমিশনের একজন মহিলা সদস্য বলেন, রোহিঙ্গারা বার্মাতে নির্যাতনের শিকার হয়নি, তারা আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য স্বেচ্ছায় বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তদন্তকারী কমিশন কি করে পূর্ণ তদন্তের আগেই স্বপ্রণোদিতভাবে আগাম ফলাফল চাপিয়ে দেয় তা অবাক করেছে পুরো বিশ্বকে। রোহিঙ্গারা মনে করে এটা তদন্তকে প্রভাবিত করার শামিল। ওই সদস্যের এমন মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ করেন বাংলাদেশ ক্যাম্পের শরণার্থী শিবিরের বাসিন্দারা। রোহিঙ্গারা জানান, বার্মার তদন্ত কমিশনের সদস্যরা রোহিঙ্গাদের দেয়া নির্যাতনের বর্ণনা আমলে নেয়নি, তারা সাক্ষাৎকারদাতা রোহিঙ্গাদের উল্টো নাজেহাল করছে। এ সময় রোহিঙ্গারা তাদেরকে বার্মায় ফেরত নিয়ে যাবে কিনা জানতে চাইলে কমিশনের সদস্যরা বিষয়টি এড়িয়ে যান। এদিকে রোহিঙ্গারা 6 দফা দাবি জানিয়েছে বার্মা কর্তৃপক্ষের কাছে। দাবিগুলো হল, 9 অক্টোবর পরবর্তী সেনা তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে, সহিংসতায় জড়িত অপরাধীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে, আর এখানে বসবাসরত রোহিঙ্গাদেরকে বৌদ্ধ সম্প্রদায়ের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 9 অক্টোবরের পর থেকে বিনা অপরাধে প্রশাসনের হাতে বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের বার্মায় ফিরিয়ে নিতে হবে এবং উচ্চশিক্ষা অর্জন ও সরকারি চাকরিতে নিয়োগ সহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বার্মা সরকার গঠিত এই কমিশন এর আগে আরাকানীয় তদন্ত করার নামে রোহিঙ্গাদের হয়রানি করেছে। তদন্ত কমিশন সেনাবাহিনী ও সরকারি আমলা ব্যতীত কোনো নিরপেক্ষ ব্যক্তি না থাকায় শুরু থেকেই এই কমিশনের উপর রোহিঙ্গাদের আস্থা ছিল না। সর্বশেষ বাংলাদেশ সফর করেও কমিশনটি আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা নির্যাতন তদন্ত নয়, বরং নির্যাতনকারী সেনাদের অপরাধ আড়াল করার এজেন্ডা বাস্তবায়ন করছে মিয়েনসু বাহিনী। আরাকানের মংডুতে রোহিঙ্গাদের যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত 19 মার্চ থেকে এনভিসিহীন রোহিঙ্গাদের মংডু কাওয়ারবিল ও মংডু হাইসুরাতা সড়ক দুটোতে যাতায়াত করতে দিচ্ছে না প্রশাসন। এটিভি বাংলার স্থানীয় প্রতিনিধি জানিয়েছে, সড়ক দুটোতে সেনাবাহিনী টহল জোরদার করেছে, তল্লাশি চালাচ্ছে রোহিঙ্গাদের। সরকার প্রদত্ত ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড তথা এনভিসি নামক অভিবাসী কার্ড না থাকলে রোহিঙ্গাদেরকে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে না। এদিকে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় রোহিঙ্গাদের জনজীবন বিপাকে পড়েছে, ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে ভুক্তভোগীদের মাঝে। রোহিঙ্গারা জানিয়েছেন, এনভিসি কার্ডকে আমরা বরাবরের মতোই প্রত্যাখ্যান করছি। আমরা আরাকানের আদিবাসিন্দা, আমরা বার্মার বৈধ নাগরিক, তাই আমাদেরকে বাংলাদেশি অভিবাসী বানানোর কৌশল হিসেবে প্রদত্ত এনভিসি আমরা নেব না। উল্লেখ্য যে গত কয়েক মাস ধরে বার্মা সরকারের পরিসংখ্যান অধিদপ্তরের পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে এনভিসি নামক এক ধরনের কার্ড দেওয়ার জন্য সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু রোহিঙ্গারা এই কার্ড নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। কারণ হিসেবে রোহিঙ্গারা বলছে, এনভিসি নামের এ কার্ড রোহিঙ্গা জাতিসত্তা বিরোধী, এর দ্বারা রোহিঙ্গাদেরকে আরাকানের আদিবাসিন্দা হিসেবে অস্বীকার এবং বাংলাদেশ থেকে আগত অভিবাসী হিসেবে চিহ্নিত করতে চাইছে সরকার। প্রশাসনের অনুমতি না নিয়ে বিয়ে করার অভিযোগে উত্তর বুতিদংয়ের পেবেচং গ্রাম থেকে 12 জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সূত্র জানিয়েছে, গত রোববার পুলিশ সদস্যরা গ্রামে গিয়ে 12 জন রোহিঙ্গা তরুণকে আটক করে। আটককৃতদের প্রত্যেকের মুক্তির বিপরীতে $1.5 লক্ষ পণ দাবি করেছে পুলিশ। দরিদ্র রোহিঙ্গারা পুলিশের দাবিকৃত মুক্তিপণ দিতে না পারায় তাদেরকে থানার আসামি কাস্টডিতে বেধড়ক মারধর করেছে বলে জানা গেছে। বার্মায় শুধুমাত্র আরাকানের রোহিঙ্গাদের জন্য বৈবাহিক আইন প্রণয়ন করেছে আইন বিভাগ।
পৃথিবী বিরল এই আইন অনুযায়ী কোনো রোহিঙ্গাকে বিয়ে করতে হলে বর ও কনে পক্ষ থেকে পৃথক আবেদন করতে হয় সংশ্লিষ্ট দপ্তরে। শুধু আবেদনপত্র দিলেই হয় না, সাথে ফাইল জট এড়াতে বাধ্যতামূলক দিতে হয় মোটা অঙ্কের টাকা। টাকা দেওয়ার পরও আবেদন অনেক সময় মঞ্জুর হয়, আবার অনেক সময় নাও হয়। রোহিঙ্গারা জানিয়েছে, বিয়ের একটি আবেদনপত্র মঞ্জুর হতে সর্বনিম্ন 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যায়। ফলে অনেকে বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও আইনি জটিলতায় বিয়ে করতে পারে না। আবার অনেকে লুকিয়ে বিয়ে করে ফেললে আইনের চোখে হয়ে যায় অপরাধী। টাকার অভাবে আবেদন করতে না পেরে অনেক রোহিঙ্গা নারী পুরুষ বৈবাহিক জীবনে পা রাখতে পারেনি। ফলে আইবুড়ো হয়ে জীবন কাটাতে হচ্ছে তাদের। রোহিঙ্গা চিন্তাবিদরা জানিয়েছেন, মূলত রোহিঙ্গা প্রজন্ম হ্রাস করার জন্যই সরকার এই আইন চালু রেখেছে। বার্মা কর্তৃপক্ষ একটি প্রেক্ষিত পরিকল্পনার মাধ্যমে রোহিঙ্গাদের অস্তিত্ব বিনাশ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বরাবরের মতো রোহিঙ্গাদের সাথে বিমাতা সুলভ আচরণ করে যাচ্ছে গণতন্ত্রের লেভাসধারী অং সান সুচির সরকার। বার্মার আরাকান রাজ্য থেকে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একাংশের বাংলাদেশে অবস্থান করার বৈধ শরণার্থীর স্বীকৃতি থাকলেও অনেকেরই সে অধিকার নেই। সে কারণে এই দুর্গত মানুষদের একাংশ জাতিসংঘ ঘোষিত শরণার্থী অধিকারের আওতায় পড়লেও অন্যরা তা পড়ছে না, শিকার হচ্ছেন বৈষম্যের। এই বৈষম্য দূর করে সব রোহিঙ্গাকে সমান চোখে দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির শরণার্থী বিষয়ক কমিশন UNHCR রোহিঙ্গাদের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠার এই আহ্বান জানান। বিভিন্ন সময়ে বহু রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রিত হয়েছে। UNHCR তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ওই রোহিঙ্গাদেরকে 3টি বিভাগে ভাগ করেছেন। প্রথম বিভাগে রয়েছেন 1990-এর দশকে আশ্রিত রোহিঙ্গারা। ওই সময়ে আশ্রিত 33,000 রোহিঙ্গাকে শরণার্থীর মর্যাদা দেওয়া হয়। তাদের শরণার্থী শিবিরে থাকা, খাওয়া সহ শিক্ষা সহায়তাও দেওয়া হয়। দ্বিতীয় বিভাগে রয়েছেন 2016 সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আশ্রিত প্রায় 70,000 নতুন রোহিঙ্গা শরণার্থী। তাদের নাম নথিভুক্ত করা হলেও শরণার্থীর স্বীকৃতি মেলেনি। তাদের মাঝে মাঝে কিছু মানবিক সহযোগিতা দেওয়া হলেও শরণার্থীদের প্রাপ্য সুযোগ তারা পাচ্ছেন না বলে দাবি UNHCR এর। তৃতীয় বিভাগে রয়েছেন 1990-এর দশকে ও 2016 সালের মধ্যবর্তী সময়ে আশ্রিত রোহিঙ্গারা। তাদের সংখ্যাটা 2 লাখ থেকে 5 লাখ। তাদের শরণার্থী শিবিরে থাকার অধিকার নেই, নেই কোনো মানবিক সহায়তা। বৈধ কাগজপত্র ছাড়া ওই রোহিঙ্গারা গ্রামের অদূরে বসবাস করছেন। UNHCR এর বাংলাদেশ প্রতিনিধি শিনজি খুবু জানান, এখানকার অবস্থা স্থিতিশীল নয়। ওই রোহিঙ্গাদের যারা যখনই এসে থাকুক না কেন, তাদের সবারই কিছু চাহিদা আছে। তাদের সবার জন্যই একই প্রক্রিয়ায় সুরক্ষা ও সহায়তার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, আমরা সহযোগীদের সঙ্গে যৌথ শনাক্তকরণের কাজ চালিয়ে যাওয়ার কথা বলছি। আশা করি এই প্রক্রিয়া এগিয়ে গেলে আগে থেকে এখানে অবস্থান করা এবং নতুন আসা রোহিঙ্গারা সমান সহায়তা পাবেন। শিনজুকুবু আশা করছেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে অবস্থান করা সকল রোহিঙ্গা বৈধতা পাবেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রোহিঙ্গাদের বৈধ কাগজপত্র ও পূর্ণ সম্মানের সঙ্গে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করাটা জরুরি। আশা করি শিগগিরই তা করা সম্ভব হবে। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে ভিজিট করুন www.facebook.com/atv bangla online।